কৃষক তালেবের মাঠ জুড়ে কালো সোনা, 40 লাখ টাকা বিক্রির প্রত্যাশা। কুষ্টিয়ার কুমারখালীতে চাকুরি ছেড়ে পেঁয়াজের বীজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মোহাম্মদ আবু তালেব। চলতি মৌসুমে প্রায় 19 বিঘা জমিতে সুপার কিং, লাল তীর কিং ও হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে 38 থেকে 40 মন বীজ উৎপাদন হবে তার, যার বাজার মূল্য 40 থেকে 42 লাখ টাকা। খরচ বাদে প্রায় 20 থেকে 22 লাখ টাকা মুনাফা সম্ভব হবে বলে জানিয়েছেন এই কৃষক। ফলন বৃদ্ধি ও বীজের গুণগত মান রক্ষায় জমিতে সেচ প্রদান, মৌবক্স স্থাপন ও হাতের মাধ্যমে পেঁয়াজ ফুলের পরাগায়ন নিশ্চিত করেন। 19 বিঘাতে আমার খরচ হয়েছে 90 থেকে 80, 90 থেকে 1 লক্ষ টাকার মধ্যে খরচ হবে। খরচের মাপটা একটু পরিমাণে বৃদ্ধি হবে, কারণ হাইব্রিড পেঁয়াজের দাম আমরা 6 থেকে 6.5 হাজারের মধ্যে কিনেছি, বিধায় একটু দামটা বেশি। তাতে আমার 19 থেকে 20 লক্ষ টাকার টোটাল খরচ হবে। আবহাওয়া ভালো থাকলে পরে, আবহাওয়া বর্তমানে এবছরে ভালো আছে, আল্লাহ যদি ভালো রাখে, কারণ এটা তো সেন্সিটিভ ক্ষেত, ঝড় বৃষ্টি কুয়াশা শিল পাথরে অনেক ভয়ভীতির ব্যাপার আছে, ওই কারণে একটু ভয়ও আছে। আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতে পারি, যদি আল্লাহ ভালো রাখে হয়তো 38 থেকে 40 মণ বীজ এবার উৎপাদন হবে। আর সেই বীজটা এবার পেঁয়াজের বীজ দাম আগামীতে হয়তো একটু কম হতে পারে, সে কারণে আমার হয়তো আশা করছি 40 থেকে 42 লক্ষ টাকার মধ্যে সম্ভব হবে হয়তো। কৃষক আবু তালেব উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত হাজী গফুর শেখের ছেলে। জানা গেছে, জীবিকার তাগিদে 1995 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন আবু তালেব। তবে চাকুরির চেয়ে পেঁয়াজের বীজ চাষ লাভজনক হওয়ায় চাকুরি ছেড়ে দিয়ে ওই বছরই তার বাবার দেখাদেখি 16% জমিতে পেঁয়াজ বীজ চাষ শুরু করেছিলেন। সেখান থেকে অল্প অল্প করে চাষ শেখা ও স্বপ্ন বোনা। বেলা থেকে আমার আব্বা এই বীজগুলি উৎপাদন করতে শুধু বাড়ির কাজের জন্য, খুব একটা অতিরিক্ত বেশি না। তারপরে যাই হোক, আমি এসএসসি পাস করে 95 সাল থেকে 95 সালের প্রথম থেকে আমি সেনাবাহিনীর চাকরিতে যাই। চাকরিতে আসলে আমার মনের কাছে খুব একটা অ্যাডজাস্ট হয়নি, আমি তখন চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পিছনের কারণ ছিল যে আসলে আমার আব্বার দেখছি বাস্তবে যে বীজগুলি উৎপাদন করেছে, আমি যদি আধুনিক যন্ত্রপাতি বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘোরাফেরা করার কারণে দেখছি আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষ করি আমার অনেক লাভবান হবে। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে 1 বিঘা 2 বিঘা করে বাড়তে থাকে তার বীজ চাষ। 2003 সালে প্রায় 7 বিঘা জমিতে বীজ চাষ করে বেশ খানেক লাভের মুখ দেখেন। এরপর আর জীবিকার জন্য তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর 11 বিঘা জমিতে প্রায় 18 মণ বীজ উৎপাদন করে প্রায় 25 লাখ টাকায় বিক্রি করেছিলেন। চলতি মৌসুমে 3টা প্লটে তিনি 19 বিঘা জমিতে সুপার কিং, লাল তীর কিং ও হাইব্রিড জাতের পেঁয়াজ রোপণ করেছেন। বর্তমানে প্রতিটি গাছে আগায় কদম বা পেঁয়াজ ফুল ফুটেছে। আবহাওয়া ভালো থাকলে ফুল থেকে প্রায় 38 থেকে 40 মণ বীজ উৎপাদন হবে বলে প্রত্যাশা তার। আশা করছি আমার 40 মণ বীজ হবে যদি আল্লাহ ভালো আবহাওয়া দেয়, তাতে আমি প্রায় 40 থেকে 42 লক্ষ টাকা পাবো। আমার খরচ হবে 20 থেকে 22 লক্ষ টাকা। সরজমিন হোগলা গ্রামে গিয়ে দেখা যায় সড়কের পাশে জিকে ক্যানাল, দূর থেকে দেখা যাচ্ছে সাদা সাদা ফুল। কাছে গিয়ে বোঝা গেল এগুলো পেঁয়াজ ফুল বা কদম ফুল। এই সাদা ফুলগুলো শুকিয়ে কিছুদিন পর বের হবে কালো বীজ, যার বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি রয়েছে ভালো দাম। সেজন্য এটিকে কালো সোনাও বলে থাকেন অনেকেই। সেখানে 3টি প্লটে প্রায় 19 বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন আবু তালেব। নানা বয়সী নারী পুরুষ শ্রমিক সহ পরিচর্যা ও ফুলের পরাগায়ন করছেন তারা। এতে কৃষক আবু তালেবের ভাগ্য বদলের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অন্যান্য নারী ও পুরুষের। মাসিক বেতনে কাজ করি, 18,000 টাকা বেতন পাই, এতে আমার সংসার চলে যায় একভাবে। আমি এখানে কদমের মাঠে মনে করেন ওষুধ দিই, সার বুনি, তার কাজ করা শুরু করে দিয়েছে থেকেই করি আমরা। আর ছোটবেলার থেকে এই মামার বাড়ি কাজ টাজ করি। 10টা থেকে 4টে পর্যন্ত ফুলের এই হলুদ এটা মারি আমরা। দীর্ঘদিন যাবতীয় আমাদের এলাকায় এই পেঁয়াজের দানা চাষ করে, পেঁয়াজের বীজ, তাতে অনেক লাভজনক ব্যবসা। আমাদের এলাকায় আমারও ইচ্ছা আছে আগামীতে অনেক জমি চাষ করার জন্য, আর এই ব্যবসা অনেক প্রফিট আমি নিজেও দেখছি। অপরদিকে কালো সোনা চাষে তালেবের সফলতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। তার দেখা দেখি এ চাষে আগ্রহ বাড়িয়েছে অন্যান্য চাষিরাও। ঝুঁকিপূর্ণ হলেও পেঁয়াজের বীজ চাষ করে সফল হয়েছেন কৃষক আবু তালেব বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম। কৃষি কর্মকর্তাদের পরামর্শে আবু তালেবের মতো অন্যান্য কৃষকরাও পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হবেন। বাড়বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।